গ্রীষ্ম পড়তে না পড়তেই ছাদ বাগানে গাছের দৈন্যদশা শুরু হয়ে যায়। গাছগুলো রুক্ষতা শুষ্কতায় ভরপুর হয়ে যায়, গাছের গ্রোথ বা বৃদ্ধি স্তিমিত হয়ে যায়। এই সময় আপনার ছাদ বাগানের গাছগুলো হঠাৎ হঠাৎ করে শুকিয়ে মারা যাবার সম্ভাবনা দেখা যায়। বিভিন্ন গাছের ফল ফুল থাকলে সেগুলো আকস্মিক তাপপ্রবাহজনিত কারণে ঝরে পড়ে। আর এই সব কারণেই আমাদের মানসিক অশান্তি তৈরি হয়। সারা বছর ধরে ছাদ বাগানে গাছ করার পরে যদি গ্রীষ্মের শুরুতেই গাছের এমন অবস্থা বা দৈন্যদশা শুরু হয়, তাহলে বাকি সময়টা কি হবে সেটা ভেবেই আমরা আতঙ্কিত হয়ে পড়ি। তাই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে এই গ্রীষ্মে ছাদ বাগানের এই সমস্ত ধরনের গাছগুলোকে রিলিফ দেওয়ার জন্য, অর্থাৎ শর্ট অফ রিলিফের জন্য আমরা একটি তরল মিশ্র খাবার ব্যবহার করব। যে খাবারটি জলের সঙ্গে গুলে ব্যবহার করলে গাছের ঝিমুনি দশা থেকে শুরু করে যাবতীয় সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। তো আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আকর্ষণীয় একটি ভিডিও, না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, এর আগে আমরা ছাদ বাগানে এই ধরনের তথ্য দিয়ে অনেক ভিডিও বানিয়েছি, তবে আজকে আবারও সেই তথ্য দিয়েই ভিডিও বানাবো। প্রথমত, ছাদ বাগানে গাছের গোড়াতে গ্রীষ্মের সময় একটু জল বেশি দিতে হয়। আর আমরা এই সময় চেষ্টা করব একটু ফ্রেশ জল, অর্থাৎ কল থেকে টেনে নিয়ে যে জল, ঠান্ডা জল, সেই জলটি দেবো। কারণ গ্রীষ্মের দাবদাহে ছাদ বাগানে গাছেদেরও জীবন আছে, তাদেরও কষ্ট হয়। তবে এই শুধু জলের সঙ্গে যদি আমরা আরও একটু কিছু পদার্থ মিশিয়ে দিই, যেটা গ্রীষ্মের সময় অত্যন্ত জাদুকরী কাজ করে, আর সেটা হলো ছাদ বাগানের অন্যতম মাটিতে গুরুত্বপূর্ণ যে পদার্থ, হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড হলো গাছের হিউমাসের পরিমাণ বাড়িয়ে দেওয়ার একটা উপকারী পদার্থ। তাই হিউমিক অ্যাসিড যাতে গাছের মাটিতে বৃদ্ধি পায়, গাছের মাটি এই যে গ্রীষ্মে প্রচুর পরিমাণ গাছকে রিলিফ দেয়, তার জন্য হিউমিক অ্যাসিড দিতে হবে। কত পরিমাণ দিতে হবে? এখানে প্রায় 20 লিটারের একটা জল আছে। এই 20 লিটারের জলের এই ধরনের 2 গ্রাম, অর্থাৎ 1 চামচ সমান 2 গ্রাম, এই ধরনের 2 চামচ কিন্তু দিয়ে দিলে হয়ে যাবে। তো দেখুন, আমি মোটামুটি 2 চামচ থেকে আড়াই চামচ দেব। এই 2 থেকে আড়াই চামচ দেওয়ার পরে এই জলটাকে কিন্তু ভালো করে একদম খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে। এই হিউমিক অ্যাসিড গাছে দিলে কি হয়? দেখুন, হিউমিক অ্যাসিড গাছে দিলে গাছের কত ধরনের উপকার হয় সেটা বলতে গেলে প্রায় একটা সময় লেগে যাবে। তো এই হিউমিক অ্যাসিড মূলত মাটিতে গিয়ে মাটিতে হিউমাসের পরিমাণ বাড়ায় এবং এক পর্যায়ে গাছের গোড়াতে হিউমাসের পরিমাণ বাড়িয়ে গাছকে কিন্তু এই গ্রীষ্মের সময় কিন্তু অত্যন্ত রিলিফ দেয়। তো হিউমিক অ্যাসিড দেওয়ার পরে এই জলটাকে খুব ভালো করে, জাস্ট কেমন এইভাবে কিন্তু গুলে নেবেন। জলটা একদম গুলে আলকাতরানমূলক কালো হয়ে যাবে। এরপরে কিন্তু আপনি যেটা করবেন সেটা হলো এই জলটা নিয়ে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছের গোড়াতে কিন্তু অল্প অল্প করে দিয়ে দেবেন। এতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ কাজ হবে। এছাড়াও আপনারা ফলিয়ার বা স্প্রে ফর্মে যে হিউমিক অ্যাসিডগুলো আছে, যে হিউমিক অ্যাসিডগুলো গাছের গোড়াতে স্প্রে করতে হয়, সেগুলোও কিন্তু দিতে পারেন। দেখুন এইভাবে, এবং অল্প অল্প দিয়ে দেবেন, কারণ এই হিউমিক অ্যাসিড কিন্তু অত্যন্ত জরুরি একটি জল। অতিরিক্ত ব্যবহার করে গাছের টবের পাত্র দিয়ে ড্রেনেজ হোল দিয়ে ফেলে দেওয়ার থেকে অল্প অল্প যে জলটা দেব, সেটাই যেন গাছের গোড়াতে থেকে যায়, গাছের গোড়াতে কাজ করে, তার জন্য কিন্তু দেবো। এইভাবে প্রত্যেকটি গাছের গোড়াতে কিন্তু এই জলটি আমরা দিয়ে দেবো, যাতে এই জলটি খেয়ে গাছ অত্যন্ত গ্রীষ্মকালে আপাতত শান্তি বা স্বস্তির নিঃশ্বাস পান। প্রিয় দর্শক, এই হিউমিক অ্যাসিডের সাথেও আরও একটি পদার্থ মিশিয়ে নিলে আরও কোনো কথা থাকে না, যদিও সেই জিনিসটা বা সেই উপকরণটি আমাদের কাছে এই মুহূর্তে না থাকার জন্য দিতে পারিনি। সেটি হলো হাইড্রোজেন পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইড গাছকে শর্ট অফ রিলিফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে। এই হাইড্রোজেন পারক্সাইড যদি পারেন 20 লিটার জলে অন্তত 20 গ্রাম, অর্থাৎ 2 ডালা দিয়ে দিয়ে আর হিউমিক অ্যাসিড একত্রে মিশিয়ে গাছের গোড়াতে দিয়ে দিলে গাছের এই যে গ্রীষ্মের তাবদাহ থেকে গাছের যে ঝিমুনি, এটা কিন্তু তৎক্ষণাৎ কিন্তু কমে আসে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, এবং সারা গ্রীষ্মভর আপনি এই
হিউমিক অ্যাসিড মিশ্রিত জল, হাইড্রোজেন পারঅক্সাইড মিশ্রিত জল দেবেন। প্রত্যেকটি গাছ কিন্তু সুন্দর থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। কোনো প্রকার শিকড় পচা, কোনো প্রকার মারা যাওয়া, কোনো প্রকার গাছের স্তিমিত হয়ে যাওয়া, গ্রোথ বন্ধ হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা আপনি দেখতে পাবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।